হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আগের দিন এই ধারকত্ব ধারক চ্যাপ্টারের 30 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? বেশ, তো চলো এরপরে 31 নম্বর অঙ্ক থেকে শুরু করা যাবে, ঠিক আছে? তো চলো, কি বলেছে 31 নম্বর অঙ্কটা? 31, ঠিক আছে। কি বলেছে 31 নম্বর? দেখো 31 নম্বর পড়ো। একটা ছবি দিয়েছে, সেটা ধারক সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটা বের করতে বলেছে। তো চলো প্রথম ছবিটা প্রথমে এঁকে নাও। ছবিটা প্রথমে এঁকে নিয়ে নাও। ছবিটা কীরকম না এরকম দিয়েছে ছবিটা। ওকে, তার সঙ্গে এরকম ওকে এরকম। তারপর এটা 10 ভোল্ট, এটা 3 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে কত না 1 মাইক্রোফ্যারাড। বেশ, এবার বলেছিলা সঞ্চিত শক্তির পরিমাণ। আচ্ছা, শক্তির পরিমাণ, তাই তো? শক্তির সূত্র কি? হাফ সি ভি স্কোয়ার, তাই না? হাফ সি ভি স্কোয়ার। বেশ, তো কি বলেছে না সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, যেমন আছে তেমন করবো। দিন হয় সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, আমরা সূত্রটা প্রথম করি। আমরা শক্তির পরিমাণ বের করতে দিয়েছে, তাই তো? প্রথমে লিখবো ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ, শক্তি বা যাই হোক পরিমাণ এক ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে সূত্র, আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। এবার হাফ বসবে সি। আচ্ছা, সি আমরা জানি, এখানে সি তো জানি না, তাহলে সিটা বের করতে হবে। আর ভিটা আমরা জানি 10, তাহলে ভিটা আমরা এখানে লিখে দেবো 10টা লিখে দেবো আগে থেকে, 10 হোল স্কোয়ার। ওকে, আর সিটা জানি না, সি তাহলে বের করিনি। সি মানে ক্যাপাসিটেন্স। তো এখানে তো 3টে দিয়ে দিয়েছে, তো প্রথম 3টে থেকে প্রথমে এটা কিসে আছে প্রথমে একটা বের করে আনতে হবে। এখানে 3টে দিয়েছে, কিসে আছে? এটা প্যারালালে আছে। তাহলে সিপি ইকুয়াল টু 1 + 2 + 3 অর্থাৎ 3 × 4 = 6, 6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 6 × 10⁻⁻6 ফ্যারাড। তাহলে এখানে সি এর জায়গা 6 × 10⁻⁻6। এবার এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 3 × 10⁻⁴ জুল। ওকে, এটা হলো অ্যান্সার, ঠিক আছে 31 নম্বর অঙ্কের। চলো 32 নম্বর অঙ্ক। কি বলেছে 32 নম্বর অঙ্কটা? পড়ে নাও, একটু পড়ে ফেলো। কি বলেছে দেখো 32 নম্বর অঙ্কটা বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার এবং পাত দুটির ব্যবধান 10⁻⁴ মিটার। তো আমরা অঙ্ক পড়বো একদিকে আর একদিকে লিখবো, ঠিক আছে? যেটা তোমাদের বেশি বুঝতে, যেটা বলে দেবে সেটা প্রথমে লিখে নেবো, সেটা পড়ে নেবো। চলো, কি বলেছে? একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল বলে দিয়েছে 1 মিটার স্কোয়ার, তাই তো? তো চলো, তাহলে 1 মিটার স্কোয়ার মানে এখানে কি এ বা আলফা, এখানে আলফা তো এখানে হবে না, এ দিয়েই বোঝানো হয়, ঠিক আছে? চলো এ, তো আমি এখানে এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। তারপর কি বলেছে না পাত দুটির ব্যবধান বলেছে 10⁻⁴ মিটার, অর্থাৎ কি ব্যবধান মানে কি ডি বলে দিয়েছে 10⁻⁴ মিটার। ওকে, বেশ। আর কি বলেছে? মধ্যবর্তী অঞ্চলটি 7 পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিয়েছে, অর্থাৎ কে বলে দিয়েছে কত না 7। আর কি বলেছে না বিভব বেড়ে হয়, তাহলে 300 ভোল্ট হলো। কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব বেড়ে হলো 300 ভোল্ট। যাই হোক, সেটা বেড়ে হোক আর না হোক, ভি ইকুয়াল টু 300 ভোল্ট। ওকে, এইবার কি বলেছে না ধারকের সঞ্চিত শক্তি। তাহলে আবার সেই সঞ্চিত শক্তির পরিমাণ, সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। ওকে, সূত্র তো হাফ বসলো ইন্টু সি। সি 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 লেখা নেই, সি লেখা নেই। সিটা বের করবো, তাহলে সিটা তাহলে বের করবো। আর এটা ভি 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 300 হোল স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রেও আবার সি বের করতে হবে। চলো, তো কোনো ব্যাপারই না, সি বের করা এখান থেকে। এইবার এর ক্ষেত্রে আগেরটা না হয় এই ছিল বলে
এরকম ছিল আগেরটার ক্ষেত্রে, এইরকম ঘটনা ছিল বলে প্যারালাল হয়েছিল, তাই সি এরকম করে বের হয়েছিল। আর এইবারে তো ঘটনাটা কোনো রকমের কোনো কিছু নয়, এবার দিচ্ছে এই কটা জিনিস আর এইখান থেকে আমাদের সি বের করতে হবে। তাহলে আমরা এই সূত্র কী জানি? আমরা সূত্র জানি সি ইকুয়াল টু এ কে এপসাইলন, এ কে এপসাইলন কি জানি, এ কে এপসাইলন নট, এ কে এপসাইলন নট বাই ডি, তাই তো? হ্যাঁ, বাই এপসাইলন নট বাই ডি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এইটা। বেশ, ঠিক আছে। সি ইকুয়াল টু এ কে এপসাইলন নট বাই ডি। হ্যাঁ, ঠিক আছে। এইবার এর জায়গা কত হবে? 1 ইন্টু কে কত 7, এপসাইলন নট 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, আর নিচে ডি এর জায়গা 10⁻⁻4। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 6.19 ইন্টু 10⁻⁻7। তো এবার এই 6.19 ইন্টু 10⁻⁻7টাকে এই 6 সি এর জায়গাটা সি এর মান বেরিয়েছে, তো সি 6.19 ইন্টু 10⁻⁻7 জায়গা -7। ওকে, বসিয়ে দিলাম। এইবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই বেরিয়ে পড়বে অ্যান্সার। ওকে, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের ক্যালকুলেশন অ্যান্সারটা বেরোবে। কত বেরোবে না, এটা হবে 0.028 জুল। ওকে, এটা অ্যান্সার। তাহলে দেখে নাও 32 নম্বর অঙ্কটা কত সহজ ছিল। ওকে, চলো এবার 33 নম্বর অঙ্ক। কী বলেছে 33 নম্বর অঙ্ক? তিনটি একই রকমের ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব বলে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড, তাই তো? বেশ, তো এখানে বলে দিয়েছে কি না, বলে দিয়েছে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। বেশ, 2 মাইক্রোফ্যারাড। তো আমি এটা কয়েকটা করছি, এটা তো 34, এটা না, আমি 33টা করি, সরি 33-এর আগের একটা অঙ্ক বাদ চলে গেছে, 33টা করি। বলেছে 1 মিটার ব্যাসার্ধের, ঠিক আছে, 1 মিটার ব্যাসার্ধ, তাহলে আরটা হচ্ছে 1 মিটার। ওকে, আর হচ্ছে 1 মিটার ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে তাহলে আরটা এখানে পেয়ে গেলাম 1 মিটার। আর কি বলেছে? বলেছে 1 মিটার ব্যাসার্ধের একটা গোলকের বিভব বলেছে 330 ভোল্ট, অর্থাৎ ভি বলে দিয়েছে 30 ভোল্ট। গোলকটির শক্তি কত? হাফ সি ভি স্কোয়ার। লিখলাম না, তাহলে শক্তি। ওকে, হাফ সি ভি স্কোয়ার, হাফ সি, এটার ক্ষেত্রে সি বলে দেয়নি। আচ্ছা, এইবার কিন্তু গোলকের ক্ষেত্রে এটা কিন্তু আর বলে দিয়েছে গোলকের ক্ষেত্রে। তাহলে গোলকের ক্ষেত্রে কি হবে? গোলকের ক্ষেত্রে কি হবে না, সি ইকুয়াল টু, সি বের করতে হবে, তাই তো? সি ইকুয়াল টু, এখানে সিটা বলা নেই আর ভিটাতে বলা আছে 30 হোল স্কোয়ার। ওকে, লিখে দিলাম আগে থেকে, সি বলা নেই, তো সিটা বের করবো। গোলকের ফর্মুলা হচ্ছে, আরটা দেওয়া আছে, তাহলে এখান থেকে বের করতে হবে। তো ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। তো 4 পাই এপসাইলন নট আর, তাই তো? আর মানে 1, আর 4 পাই এপসাইলন নটের একটা মান আছে, যেটার মান হলো কত না 1/9 ইন্টু 10⁻9। ওকে, তো এটাকে বসিয়ে দাও 1/9 ইন্টু 10⁻9। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে, এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 33 নম্বর অঙ্কের। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বেরিয়ে পড়বে হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻7 জুল। ওকে, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো চলো, তো বুঝতে পারলে অঙ্কটা 33 নম্বরের। বেশ, তো চলো এবার 34 নম্বর অঙ্ক দেখলে। 33 নম্বর, বেশ, চলো 34 নম্বর অঙ্কটা এবার কী বলছে? 34 নম্বর অঙ্কটা বলছে তিনটি একই রকমের ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। 1 নম্বর, সমান্তরাল সমবায়ের ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দিয়েছে কি তিনটি একই রকমের ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড দিয়ে দিয়েছে। না, প্রথমে তাহলে লিখিনি না, 34 নম্বর অঙ্কের তিনটি ধারকত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে। তিনটে ধারক দিয়ে দিয়েছে, যেটা বলেছে কি না, কী বলেছে অঙ্কে না, তিনি একরকম শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। বেশ, সেটা বলে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড। আর কি বলেছে
না 1 নম্বর বলেছে এবার সমান্তরাল সমবায়ে ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করো। অর্থাৎ একবার হবে সমান্তরাল সমবায়ে ধারকগুলো তুল্য ধারকত্ব, ঠিক আছে। আর কি বলেছে না উভয় ক্ষেত্রে একই তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে দুই ব্যবস্থার সঞ্চিত শক্তির অনুপাত। তাহলে একবার বলেছে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, 3টি আকার শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ে ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করো। বেশ 1 নম্বর তাহলে সমান্তরাল সমবায়ে ধারকগুলি তুল্য ধারকত্ব নির্ণয় করো। বেশ চলো। তো বলে দিয়েছে এই 3টি ধারক বলে দিয়েছে এখানে কত না 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এইটা 3টি হলো 2 মাইক্রোফ্যারাড, বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে। 2 মাইক্রোফ্যারাড, এটা 3টি বলে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা এবার এটাকে কী বলেছে না সমান্তরাল সমবায়ে ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করতে, তাই তো। সমান্তরাল সমবায়ে ধারকগুলির তুল্য ধারকত্ব নির্ণয় করতে। বেশ, তো চলো। বেশ, তো একবার সমান্তরালে করার আগে একবার আমি শ্রেণীতে একবার বের করে দেখব। তো চলো, তো শ্রেণীতে বের করলে হবে এখানে 1/CS বের করতে হবে একবার, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, অর্থাৎ 1/1 প্লাস ব্যাপারটা 1/C হবে। হ্যাঁ, 11 সবকটা তো C, তাই না? তো এটা 1/C হবে, C1 ও C হবে, প্লাস 1/C2 ও C প্লাস 1/C3 ও C হবে। ঠিক, ব্যাপারটা বুঝে না, 3টেই C, ঠিক আছে। 3টে বলে দিয়েছি তুলনা কত 2 মাইক্রোফ্যারাড। তো এবার এটা দেখা যায় শ্রেণী সমবায় প্রথম 1/C প্লাস 1/C প্লাস 1/C, অর্থাৎ এটা হবে 3/C, একবারে 3/C। এটা হলো কিন্তু 1/CS, তাই তো, 1/CS। তো 1/CS এর পরের লাইনে যদি CS করি তাহলে হবে হচ্ছে C/3। এবার CS এর মানটা বলে দিয়েছে কত, বলে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড, তাই না। এদের বলেছে তুল্য ধারক কত 2 মাইক্রোফ্যারাড। তাহলে CS এর জায়গায় লিখবো 2 ইন্টু ইকুয়াল টু C/3, তাই তো, 2 ইকুয়াল টু C/3। তাহলে C ইকুয়াল টু 3 × 6 মাইক্রোফ্যারাড। তাহলে বেরিয়ে গেল শ্রেণী সমবায় যখনই করলাম তখনই বেরিয়ে গেল হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এইবার আমি সমান্তরালে যাব, চলো। এবার ও পৃষ্ঠে এখানে শ্রেণীতে করলাম, এবার ও পৃষ্ঠে সমান্তরালে করব, চলো। এইবার এই যে ছবিটা এখানে আমি শ্রেণীতে একবার এঁকেছি, এবার ও পৃষ্ঠে আমি একবার সমান্তরালে এঁকে দেখাবো ছবিটা কি হচ্ছে। তো সমান্তরালে আঁকলে ছবিটি এইরকম দাঁড়াবে, ঠিক আছে না, এইভাবে এরকম দাঁড়াবে ছবিটা না। দিয়ে এখানটা এটা তাহলে কত হলো শ্রেণী 6 6 6, 3টে 6 6 মাইক্রোফ্যারাড করে হয়ে যাবে, ঠিক আছে। এইবার 3টে যখন এটা হয়ে গেছে, দেখে না ভালো করে আমি এখানে 6 6 কেন লিখলাম, এখানে 6 মাইক্রোফ্যারাড হয়ে গেছে, তাই না, শ্রেণীতে। তা এবার শ্রেণীতে যদি 6 মাইক্রোফ্যারাড হয় তাহলে এখানে ওই 6 মাইক্রোফ্যারাডটাকেই এখানেও তাহলে একবার সমান্তরালে বসালাম, তাই না। প্রতিটা এখানে ধারকত্ব যদি হয়েছে এরকম, তাহলে এবারে এটাকে যদি বসানো হয় তাহলে CP ইকুয়াল টু 6 + 6 + 6 মানে 18 মাইক্রোফ্যারাড বলবে। ওকে, বেশ। এইবার কি বলেছে এটা, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার দেখো 18 মাইক্রোফ্যারাড, এটাই আছে অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও ক নম্বর অঙ্ক জানা, 34 নম্বর, আর 18 মাইক্রোফ্যারাড অ্যান্সার, ঠিক আছে। এবার বলেছে না উভয় ক্ষেত্রে একই তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে উভয় ক্ষেত্রে, এবার শ্রেণীতে করলাম একবার ইয়েতে করলাম, এবার বলছে উভয় ক্ষেত্রে করার পর তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে দুটি ব্যবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত। এইবার সঞ্চিত শক্তির অনুপাত বের করতে বলেছে। তো বেশ, সঞ্চিত শক্তির অনুপাত যখন বের করতে বলেছে তো বের করো। আচ্ছা, প্রথমে এখানকার একবার শক্তির অনুপাত বের করবো, তারপর এখানকার বের করবো। বেশ, চলো প্রথমে তাহলে এর শক্তির অনুপাতটা, প্রথমে এর শক্তিটা দেখা যাক, এর শক্তিটা কত, এর শ্রেণীতে শক্তি আর একবার সমান্তরালে শক্তি দেখে নেব। এর শক্তি তাহলে এর শক্তি দেখা যাক, শ্রেণীতে শক্তি কত না ½ CS/v², এটা CS এর ক্ষেত্রে করছি, তাহলে ½ × CS কত, এখানে CS শ্রেণীতে হচ্ছে এখানে CS হচ্ছে এখানে 2, তাই তো, 2 হয়েছে। বেশ, 2 × v² হচ্ছে
ভি স্কোয়ার। আমি এখানে কী বের করব, এখন কিছু বের করার দরকার নেই, এটাই থাক। হাফ ইন্টু সিএস হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তারপরে তো অনুপাত বের করতে হবে, তো এটা থাক। হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার, এর শক্তিটা কিন্তু বের করে রাখলাম। এবার সমান্তরালের শক্তি এটাও বের করে রাখি, হাফ সিপি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সিপি কত, 18, সিপি হয়েছে 18, তাই তো? বেশ, তো এক্ষেত্রে সিপি হয়েছে 18, আর হ্যাঁ সিপি 18, তাই তো? বেশ, ঠিক আছে। তাহলে এটা হলো 18 ইন্টু ভি স্কোয়ার। বেশ, অর্থাৎ তাহলে দুটো শক্তির অনুপাত, অতএব অনুপাত, এটা কিন্তু দুটো শক্তির অনুপাত হচ্ছে, অনুপাত এটা হবে E1/E2, তাই না? শক্তির অনুপাত E1/E2। তাহলে E1 এর ক্ষেত্রে হবে হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার, মানে প্রথম শ্রেণীরটা। আর এবার সমান্তরালটা হবে 1/2 ইন্টু 18 ইন্টু ভি স্কোয়ার। দেখো সবই কেটে যাবে, দিয়ে এখানে পড়ে থাকবে E1/E2 ইকুয়াল টু, ভালো করে দেখো সবই কাটা কুটে যাবে, তো E1/E2 ইকুয়াল টু কী পড়ে থাকে দেখো, এখানে পড়ে থাকবে E1/E2 ইকুয়াল টু কী পড়ে থাকবে, E1/E2 ইকুয়াল টু 2/18, মানে হচ্ছে একবারে 1/9, একবার লিখে দিচ্ছি 1/9। ওকে, তাহলে এখানে হবে E1:E2 ইকুয়াল টু 1:9, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, বেশ, চলো 35 নম্বর অঙ্ক এবার দেখে নিলে। অঙ্কটা বুঝতে পারলে তো? প্রতিটা কোশ্চেনের প্রথম তাহলে একটা অ্যান্সার বেরোলো অনুপাত, আর একটা অ্যান্সার বেরোলো। ওকে, চলো এবার কত নম্বর না 35 নম্বর অঙ্ক। 35 কী বলেছে? 35 চার্জিং ব্যাটারির ভোল্টেজ অপরিবর্তিত রেখে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান 10% কমালে সঞ্চিত শক্তির শতকরা পরিমাণ কত হবে? বেশ, তো করো 35 নম্বর অঙ্কটা। কি বলেছে অঙ্কটা, ভালো করে পড়ো। চার্জিং ব্যাটারির ভোল্টেজ অপরিবর্তিত রেখে, চার্জিং ব্যাটারির ভোল্টেজ অপরিবর্তিত রেখে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান 10% কমলে সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন কত হবে? বেশ, তো চলো অঙ্কটা প্রথমে শুরু করে দাও। প্রথমে কি করব না, সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন বলেছে, অর্থাৎ সঞ্চিত যেটা হবে সেটা শক্তির পরিবর্তন। তো প্রথমে শক্তি যেটা মানে অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তার মানে নিশ্চয়ই দুটো আছে শক্তি, তবেই তো পরিবর্তনটা হচ্ছে। বেশ, তো করো দেখো, এখানে E1 ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, ঠিক আছে। E1 ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। এবার হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু এখানে হাফ ইন্টু সি, অর্থাৎ এখানে CV স্কোয়ার, সি এর জায়গায় আমি কী লিখতে পারি না K∈α/d, তাই না? C ইকুয়াল টু K∈α/d, আমি লিখে দিচ্ছি তোমাকে এখানে পাশে। C ইকুয়াল টু লিখতে পারি K∈α/d। ওকে, তো ওর জন্যই আমি এখানে C ইকুয়াল টু K∈α/d। এবার এখানে ডি এর জায়গায় কত না দেখাচ্ছি আমি, দাঁড়াও না, তারপর এখানে আবার যদি C ইকুয়াল টু K∈α/d এর জায়গা বলেছে 90/100, মানে 10% কমলো, তাহলে 100 থেকে 10 মানে 90, তাহলে 90/শতকরা মানে 90/100। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ইকুয়াল টু C ইকুয়াল টু K∈α/0.9d। তাহলে এবার C এর জায়গা K∈α/0.9d, ওকে, ইন্টু ভি স্কোয়ার বলেছে, ভি স্কোয়ারই থাক, এটা 1 নম্বর দিলাম। ওকে, আর তারপর এবার দেখা যাক, ঠিক আছে। না, এটা প্রথমে 0.9d দরকার নেই, ঠিক আছে। এটাকে প্রথমে এমনি থাক, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিলাম, আর এরপরে E2 যেটা থাকবে সেটাকে আমি এটা দেবো E2। ওকে, তো এটা দরকার নেই। এবার E2 দেখে নাও, এখানে E2টা বের করবো, এখানে দরকার নেই, তো E2টা হবে হাফ CV স্কোয়ার।
ওকে, এবার এর ক্ষেত্রে হবে হাফ ইন্টু কে এপসাইলন নট আলফা বাই 0.9 ডি ইন্টু ভি স্কোয়ার। এইটা হবে 2 নম্বর, এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর। এইবার এটার শতকরা পরিবর্তন বলেছে, তাই তো? তো এবার এটা অনুপাত করে দাও, ঠিক আছে? অনুপাত করলেই বুঝে যাবে যে কত হচ্ছে, ঠিক আছে? তো এটা অনুপাত করলে এটা কীরকম হবে দাঁড়াবে। তো এতটা তো বের করা হয়ে গেল। এবার তো তোমরা এটাকে কী করবে, এবার এটাকে বাড়ির কাজ দিচ্ছি, এইটুকু তো এবার সহজ, এটা তোমরা নিজেরাই করতে পারবে। E1/E2 করবে, দিয়ে এটা পরিবর্তন করে দেবে, পরিবর্তনটা বেরিয়ে যাবে। ওকে, E1/E2 করবে, দিয়ে পরিবর্তন বের করে দেবে, 100% দিয়ে ভাগ করে, মানে পার্সেন্ট দিয়ে গুণ করে দেবে। ওকে, তো বেশ, চলো, এটা যদি অসুবিধা হয় তো পরে না হয় বলো, কমেন্ট সেকশন আছে, না হয় মানে পরে নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, এটা প্লে লিস্টে যাবে, দেখতে পাবে। ওকে, বেশ, চলো 36 নম্বর অঙ্ক। চলো 36 নম্বর অঙ্কটা কী বলছে, নিচের বর্তনীতে ধারকগুলিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। বেশ, তো চলো এই প্রথমে এই ছবিটা প্রথমে আমি এঁকে নিই, ঠিক আছে? বেশ, চলো ছবিটা প্রথমে এঁকে নেওয়া যাক, ওকে, বেশ, ছবিটা আঁকা হয়ে গেছে মোটামুটি এর সঙ্গে। এবার এটা কত বলেছে না, 6 কত বলেছে না, হ্যাঁ 6 ভোল্ট, তাই তো, 6 ভোল্ট। এটা কত বলেছে 1 মাইক্রোফ্যারাড, এটা কত বলেছে 2 মাইক্রোফ্যারাড, আর এটা কত, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটা কত, এটা 1 মাইক্রোফ্যারাড। ওকে, তো বুঝতে পারলে ছবিটা। বেশ, চলো, এবার বলেছে ধারকগুলিতে সঞ্চিত শক্তির পরিমাণ, তাই তো? বেশ, চলো, তো সঞ্চিত শক্তির পরিমাণটা বের করো, খুবই সহজ অঙ্ক আছে। এই অঙ্কের মধ্যে পার্থক্য কিছু নেই, এটা সেই একই অঙ্ক, বাট এটা একটু বড় দিয়ে আছে, অনেক কটা ধারক দেওয়া আছে, তো এটাকে আমি নাম দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবং প্রতিটা জিনিসেরই নাম দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় যে এটা এটার। তো এটা এ দেবো নাম, এখান থেকে এটা বি, এটা সি, ডি দেবো এটা, আর এখানে সি, এ বি সি ডি। ওকে, বেশ, তো চলো প্রথমে কী করাবো, প্রথমে কী করবো না, প্রথমে এই দুটো আছে শ্রেণীতে, তাই না? প্রথমে এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে, তো শ্রেণীটা প্রথমে বের করে নেবো। তাহলে এখানে এটা কি এ সি ডি, এইটুকু, এটা না কিন্তু এ সি ডি, ঠিক আছে? পথে তুল্য রোধ, মানে এইটার এইটা, ঠিক আছে? তো আমি এখানে লিখছি এ সি ডি পথে তুল্য রোধ, সে একই, আবার এগুলো নাম লিখছি তাই, ঠিক আছে? এটা কিসে আছে না, শ্রেণীতে, এটা শ্রেণী, আর লিখবো নাকি, লেখার দরকার নেই, চলো বুঝতে পারলেই হবে। 1/C1 বা সিএস, 1/CS, ঠিক আছে? বা C1ই দিলাম, ঠিক আছে? একই ব্যাপার, 1/CS দেখো, ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, ঠিক আছে? তো 1/C1 কত, এখানে 2, এটাও 2, তো 1/2 প্লাস 1/2, মানে এটা কত হবে না 1 মাইক্রোফ্যারাড। ওকে, এটা 1 মাইক্রোফ্যারাড হলো। এইবার তাহলে এটা বেরিয়ে গেল 1, আর এটা তার সঙ্গে আছে প্যারালালে, তাই তো? এটা বুঝতে পারছো তো, এটা প্যারালালে আছে, এটা 1, ছবিটা একটু বুঝলেই বুঝতে পারবে, এটা অনেক আগে অঙ্ক করেছি তো, তোমরা বুঝতে পারছো এমনিতেই। এটা 1, তাহলে এটা প্যারালালে আছে, তাহলে এবার এটা কিসে আছে, এ আর ডি, এটা তো হয়ে গেছে। তাহলে এবার এ আর ডি পড়ে থাকলো, তো এ থেকে ডি পথে তুল্য রোধ, পথে তুল্য রোধ, এটা কিসে আছে, এটা হচ্ছে প্যারালাল, অর্থাৎ সমান্তরালে, লিখছি না কিন্তু শ্রেণীর সমাধান, এগুলো তোমরা নিজেরা দেখে বুঝতে পেরে যাচ্ছে। এবার তাহলে এটা সি ড্যাশ দিচ্ছি মাথায়, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। এটা পি দেবো না আমি, ঠিক আছে? প্রথমে এটা সিএস যা দিয়েছি, আর না এটাকেও আমি কি করব না, সি মাথায় একটা ড্যাশ দিই, ঠিক আছে? তারপর না, এটা C1ই দিচ্ছি, ঠিক আছে? এটা আমি C1ই দিই, এমনি নাম, এর অন্য তো কিছু না, এটা কোনো ব্যাপারই না। তো এটা এমনি নয় থাক, নয় C1 দিয়ে দাও নাম,
ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এটা সি ড্যাশ থাকলো মাথায়, দিয়ে এটা হয়ে যাবে C1 প্লাস C2, ঠিক আছে, C1 প্লাস C2, ঠিক আছে। তো এইবার C1 প্লাস C2 এটা করলে কী হবে, এটা C1 হচ্ছে 1, এটা C1টা এখানে 1 বেরোলো, 1, আর এটা কত হবে না 1, আর C2টাও 1 আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। ওকে, বেশ, তাহলে এইটুকুর কাজ শেষ হলো, এইটার আর এইটার। তাহলে এবার পড়ে থাকলো এইটা, তাহলে এবার এটা যেটা বেরোলো তার সঙ্গে আবার এটা হবে। এটা কিসে আছে? এটা আবার শ্রেণীতে আছে, তাই তো? এটা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিন্তু এটা পুরোটা শ্রেণী, আর এটা কিন্তু শুধুমাত্র সমান্তরালে থাকে, ঠিক আছে। ওর সঙ্গে এটা আবার কিসে আছে? প্যারালালে আছে, ঠিক আছে। তো এটা কিন্তু শ্রেণীতে আছে, তো শ্রেণীতে থাকলে কী হয়? আবার 1/CS, কিন্তু CS এখানে দিচ্ছি না আমি, এখানে কী দিচ্ছি না ADB পথে তুল্যরোধ। যদি নামগুলো বুঝতে হয়, তুল্যরোধ কোনো ব্যাপার না, তুমি এমনিও লিখতে পারো। তুল্যরোধ হচ্ছে কী হবে না 1/C, এই মাথায় ডবল ড্যাশ দিলাম, মানে পুরো আলাদা যাতে বুঝে যায়, 1/C ডবল ড্যাশ 1/C ড্যাশ, ঠিক আছে। তোমরা এমনি দিয়ে দিচ্ছ, এটা এমনি কোনো দরকার নেই, এগুলো C ড্যাশ প্লাস 1/C2, ঠিক আছে। মানে এবারে যেটা হলো তার সঙ্গে এইটা, মানে C ড্যাশ হচ্ছে 2 প্লাস মানে 1/2 প্লাস 1 কত না C2টাও 2, তাহলে 2। এবার এটা করলে কত হবে না 1 মাইক্রোফ্যারাডই হবে, ঠিক আছে। বেশ, 1/2 প্লাস 1/2টাও 1 মাইক্রোফ্যারাড হয়। বেশ, এবার তাহলে এটা এইটুকু পুরো কাজ সারা হয়ে গেল। এর সঙ্গে তাহলে যেটা বেরোলো শেষ, তার সঙ্গে অর্থাৎ 1 মাইক্রোফ্যারাডের সঙ্গে আবার এইটা প্যারালালে আছে, তাই না? তাহলে এটা আবার লেখো এ বি পথে তুল্যরোধ, ঠিক আছে। এটা কত হবে? এবি পথে তুল্যরোধ হবে, এটা এবি পথে তুল্যরোধ হচ্ছে, এটা আমি C ট্রিপল ড্যাশ নাম দিয়ে দিচ্ছি, 3টে ড্যাশ দিলাম, 3টে দাগ, ইকুয়াল টু C ডবল ড্যাশ, মানে এটা 1 প্লাস C2, তাহলে এটা হবে 1 প্লাস ওটাও হচ্ছে 1, অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড। ওকে, 2 মাইক্রোফ্যারাড হলো। তাহলে আর তো এবার তাহলে পুরো বর্তনীর লাস্টে এটা হলো 2 মাইক্রোফ্যারাড। ওকে, পুরো লাস্টে অ্যান্সার, এর বিষয়বস্তুর লাস্টে অ্যান্সার হলো 2 মাইক্রোফ্যারাড। এইবার কি বলছে না, কোশ্চেনে ছিল না যেটা বেরোবে সেটা ধারকগুলিতে সঞ্চিত শক্তির পরিমাণ। তা সঞ্চিত শক্তি, এবার এখানে চলে আসি, সঞ্চিত শক্তি, ঠিক আছে, সঞ্চিত শক্তি। এবার এখানে আবার চলে আসি, সঞ্চিত শক্তি হলো হাফ CV², তাই তো। এখানে C এর মাথায় ট্রিপল ড্যাশ দিয়ে দেবো, যাতে বোঝা যায় যে এই যেটা লাস্টে হয়েছে সেটার কথা বলছে। হাফ ইন্টু 2 ইন্টু কথা বলেছে 2 ইন্টু কত হবে না মাইক্রোফ্যারাডে আছে, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড করে ফেলাম। ভি বলতে কত বলেছে 6 হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 3.6 ইন্টু 10⁻⁻5 জুল। ওকে, এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা, বুঝতে পারলে কি পারলে না পারলে ভালো করে কমেন্ট সেকশনে আরেকবার হলে দেখো না, ইউটিউবে তো একটা ফ্যাসিলিটি আছে না, তুমি আবার মানে ব্যাক করে দেখতে পারবে, বারবার স্কিপ করে। ওকে, ব্যাক করে আবার দেখতে পারবে, ঠিক আছে। আর যদি নাও বুঝতে পারো তাও তো কমেন্ট সেকশনে জানিও, আমি ভালো করে আরেকটা ভিডিও করে বুঝিয়ে দেবো। ওকে, বেশ, তো চলো 37 নম্বর অঙ্ক কী বলেছে। 37 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে না 200 মাইক্রোফ্যারাড ধারকত্ব 400 ভোল্টে আহিত একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের কি বলেছে, পাত ধারকের এর পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়। বেশ, তাহলে সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে? ভালো কোশ্চেন দিয়েছে 37 নম্বরটাও। তো দেখো 37 নম্বরটা, তো এখানে তাহলে কী হবে না, প্রথমে বলেছে 200 মাইক্রোফ্যারাড ধারকত্ব, অর্থাৎ সি বলে দিয়েছে 200 মাইক্রোফ্যারাড। ওকে, সি বলে দিয়েছে 200 মাইক্রোফ্যারাড, আর ভি বলে দিয়েছে 400 ভোল্ট। ওকে, বেশ, এইবার কি বলেছে
না, আহিত একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়। আর বেশ, অর্ধেক করা হলো। তাহলে সঞ্চিত শক্তির পরিবর্তন, এবারও বলেছে সঞ্চিত পরিবর্তন শক্তি, অর্থাৎ তাহলে শক্তির পরিবর্তন বলছে, তাই না? অর্থাৎ তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে শক্তির যেহেতু পরিবর্তন বলছে, তার মানে এটা হচ্ছে এখানে না প্রথমে যেটা শক্তি থাকবে আর দ্বিতীয়তে শক্তি থাকবে, তাই না? তবেই তো পরিবর্তনটা হবে। তো এখানে লিখবো প্রথমে সঞ্চিত শক্তি, কি সূত্র? হাফ সিভি স্কোয়ার। এখানে হাফ সিভি স্কোয়ার সূত্র, হাফ ইন্টু সি কত 200 ইন্টু 10⁻⁶, এখানে মাইক্রো ফ্যারাড আছে, এখানে আমি ফ্যারাডে করবো, ইন্টু 10⁻⁶। ওকে, বেশ। তারপর বলছে ইন্টু ভি স্কোয়ার, মানে 400 হোল স্কোয়ার। ওকে, বেশ, সেটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 16 জুল। ঠিক আছে, প্রথমে সঞ্চিত শক্তি হলো 16 জুল। বেশ, প্রথমে সঞ্চিত শক্তি বেরিয়ে গেল 16 জুল। বেশ, এইবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সঞ্চিত শক্তি কত হবে দেখা হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাক কি হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা তো কি বলেছে না, বিচ্ছিন্ন সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হবে। এইবার তো দেখা যাক, আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে কি হতো না, সি সূত্র হচ্ছে কে এপসাইলন নট আলফা বাই ডি। তাই জানো তো, সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি, এটা হলো সূত্র, আমরা জানি, এটা লিখবে। এইবার দূরত্ব বলেছে অর্ধেক, তার দূরত্ব অর্ধেক হলে কি হবে না, দূরত্ব অর্ধেক হলে সি মানে সি দিয়েছে একবার, তো সি ড্যাশ নাম দিলাম, ঠিক আছে? সি ড্যাশ ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি বাই টু। ওকে, ডি বাই টু মানে অর্ধেক বলেছে, তাই না? ডি বাই টু হয়ে গেল। বেশ, এবার ইকুয়াল টু, এবার আমি এখানে যদি ডিটাকে ওপরে যাই তাহলে 2 ওপরে যাবে, আর কে এপসাইলন নট আলফা, আর নিচে থাকবে ডি। ওকে, বেশ, তাহলে এখানে এবার কী হবে, 2 বসে গেল, কে এপসাইলন নট আলফা বাই ডি, কে এপসাইলন নট আলফা বাই ডি মানে সি, তাই তো? তাহলে এখান থেকে এটা ভালো করে দেখে নাও, এটা আলাদা, অর্থাৎ এটা হচ্ছে এইটা, তো সি, তো 2 ইন্টু সি। ঠিক আছে, এবার 2 ইন্টু সি, সি মানে কত? সি মানে হচ্ছে 200, সি মানে বলেছে 200, ঠিক আছে? তো 200 লেখো, 200। এবার এটা তাহলে হয়ে যাবে 400 কত না, 400 মাইক্রোফ্যারাড, 400 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, বেশ। এইবার তাহলে দুটো ক্ষেত্রে বেরিয়ে গেল। হ্যাঁ, এবার দ্রুত অর্ধেক হওয়ার পর তাহলে এখন এবার ধারকের সঞ্চিত শক্তি, তাই এবার দ্রুত অর্ধেক করার পর ধারকে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ, এখানে ধারক এর ক্ষেত্রে সূত্রটা হবে কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা হয়তো ভাবছো এখানে হাফ সিভি স্কোয়ার কেন হলো না, এখানে কিউ স্কোয়ার বাই 2c সূত্র কেন হলো। আচ্ছা, আমি বলি, এখানে মাথা ঘামানোর কোনো কারণ নেই। আচ্ছা, সূত্র কিন্তু একটা না, আমরা সব ভাবি সবাই ধারকের সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার, সূত্র 3টে আছে, কিন্তু 3টে সূত্র আমি লিখে দিচ্ছি এখানে। এক হলো হাফ সিভি স্কোয়ার, এই এক সূত্র, ঠিক আছে। এক হলো কিউ স্কোয়ার বাই 2c, আর একটা সূত্র আছে হাফ কিউ ভি, ঠিক আছে, 3টে সূত্র। এবার এখানে কিউ স্কোয়ার বাই 2c সূত্র প্রয়োগ করা হবে, সেটাই নির্ভর করবে কোথায় কী হবে। ঠিক আছে, তো চলো, এখানে কিউ স্কোয়ারের মান কত? কিউ স্কোয়ারের মান একটাও জায়গাতেও বের করা হয়নি, ঠিক আছে। বেশ, তো এখানে কিউ স্কোয়ারের মানটা বের করে নিই। তো কিউ ইকুয়াল টু সি ভি, তাই তো জানি আমরা কিউ মানে সি ভি, তো সি হচ্ছে 200 ইন্টু 10⁻⁶ ইন্টু ভি হচ্ছে 400। এটাকে ক্যালকুলেশন করলে কত বেরোবে হচ্ছে 0.08 কুলম্ব। ওকে, তো এখানে এখানে কিউ স্কোয়ার বাই 2c মানে 0.08 হোল স্কোয়ার, ওকে, বাই 2,
বাই টু ইন্টু নিচে ইন্টু সি। সি মানে কত এখনই বললাম, সি মানে 2c, তাই তো? 2c মানে এখনই বললাম আমি কত, সি এখানে কত বললাম এখনই, 2c মানে কিন্তু এখানে 400 ইন্টু 10⁻⁻, 400 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? মানে ঠিক আছে, 2 ইন্টু 10⁻, এখানে 2 ইন্টু 10⁻, বলছি 2 ইন্টু 400 ইন্টু এখানে 400 মাইক্রোফ্যারাড, 400 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড হয়ে যাবে। এখানে এই সিটা বুঝতে যদি অসুবিধা হয় যে সি তো ওখানে আছে, এই সি ড্যাশের কথা বলছি আমি। মানে একবার তো প্রথমে সঞ্চয় শক্তির ক্ষেত্রে সি ভি স্কোয়ার হয়েছে, আর এবার একবার অর্ধেক করার পর তার ধারকত্ব সব কিছু নিয়ে এটার একবার করছে দ্বিতীয় ক্ষেত্রে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সঞ্চয় শক্তি যেমন হলো, এটা দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা বললো যে অর্ধেক করা হলে তারপর সঞ্চয় শক্তিটা কেমন হবে, ঠিক আছে? ওই জন্য এটা করছি। বেশ, তো এবার একটা ক্যালকুলেশন করলে কত হবে না 8 জুল, ঠিক আছে? এটা একটা বেরোলো। তাহলে প্রথম ক্ষেত্রে কত বেরোলো 16 জুল, আর দ্বিতীয় ক্ষেত্রে বললো 8 জুল। এইবার লিখবো শক্তির পরিবর্তন, ঠিক আছে? এবার লিখবো শক্তির পরিবর্তন কত হবে সবাই জানি, 16 - 8 = 8 জুল। তাহলে 8 জুল বেরোবে শক্তির পরিবর্তন। বুঝলে অঙ্কটা? ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব একটা বড় না, দেখে মনে হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে? কিন্তু একটু ভালো করে আরেকবার না হলে পিছিয়ে দাও অঙ্কটা, ঠিক আছে? ভালো করে বোঝো, দেখো কোনো কঠিন লাগবে না, ঠিক আছে? তো বেশ, চলো তারপরের কোশ্চেন কি, 38 নম্বর অঙ্ক। দেখো 38 নম্বর কি বলছে অঙ্কটা, বলছে C1, C2 ও C3 প্রত্যেকটি ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড। বেশ, প্রথম ছবি দিয়েছি, একটা ছবিটা প্রথম ফর্ম করে এঁকে ফেলি, ঠিক আছে? ছবিটা দিয়ে দিয়েছি, ছবিটা এঁকে ফেলি, ঠিক আছে? ওকে, হয়ে গেল। C1 C2 এটা 12 ভোল্ট, এটা C3, ওকে? ছবিটা বুঝতে পারলে? এবার কি বলেছে না, C1 C2 প্রতিটি ধারকত্ব বলে দিয়েছে 6 মাইক্রোফ্যারাড করে, তাই না? বলে দিয়েছে প্রতিটি ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড। বেশ, চলো, তো প্রতিটা ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড। এখানে তাহলে ভালো করে দেখে নাও কী হয়। প্রথমে তাহলে আমি কী করবো অঙ্কটা, এখানে বলে দিয়েছে না C1 6 মাইক্রোফ্যারাড, আর ধারকগুলি চিত্র বলেছে বর্তনী অনুযায়ী একটি 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। 12 ভোল্টের ব্যাটারি লিখেছি। 1 নম্বর বলেছে প্রতিটি ধারকের আধান বের করতে বলেছে। তো কি প্রতিটা ধারক মানে এখানে কটা ধারক আছে সেটা প্রথম বের করতে হবে, তারপর শেষে কটা দাঁড়াচ্ছে আর সেটার আধান বের করতে হবে, আর বলছে বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে হবে। হ্যাঁ, সেটা তো বের করতেই হবে, বর্তনীর তুল্য ধারকত্ব। আর বলেছে ধারকগুলির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমি কী করবো, এই ছবিটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি, মানে আমি কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল আমি যদি বলি, আমি একটু ছবিটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি একবার, ঠিক আছে? ছবিটা ভালো করে একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে দেখে নাও ছবিটা আমি কিরম কী করছি। ছবিটা যদি আমি এরকম করে আঁকি, দেখে নাও, নিচে ছবিটা এঁকে দিচ্ছি, মানে এরকম, ঠিক আছে? তার সঙ্গে এরকম করার পর আবার একটা এরকম, ঠিক আছে? যেটা C1 C2 C3, C1 C2 C3, আর এটা হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? আর এখানে হচ্ছে এটা 6 6 6, ঠিক আছে? এটা 6, এটা 6, এটা 6। এবার দেখো বুঝতে সুবিধা হচ্ছে কিনা, এই দুটো শ্রেণীতে এর সঙ্গে এটা সমান্তরালে, ঠিক আছে? চলো এবার তাহলে এটা যে শ্রেণীতে যদি করা হয় এর সঙ্গে এটা শ্রেণীতে, ঠিক আছে? এটা তো এবার তো বুঝতে পারছো। তো চলো এবার এখানে পাশে করা যাক অঙ্কটা, তাহলে এবার যেহেতু ছবিটা আঁকা হচ্ছে, তো চলো এবার অঙ্কটা করা যাক। তাহলে 1/CS মানে 1/6 + 1/6, তাই তো? 1/6 + 1/6 মানে এটা হবে কত না 6/2, তাই তো? 6 যদি যায় এখানে, তাহলে 6 2 যাবে, 6/2 যাবে, হ্যাঁ। তাহলে এটা হবে কত হবে না, এটা কিন্তু আমি 6/2 বলতে আমি এটা CS বের করছি একবারে, CS ভালো করে বুঝছে না কিন্তু, 1/CS না, কিন্তু 1/CS হলে হবে 2/6, আর আমি এটা বের করছি কিন্তু CS, শুধু CS, এটা শুধু CS এর শ্রেণীটা। তাহলে 2 3
অর্থাৎ 3 বেরিয়ে গেল, 3 মাইক্রোফ্যারাড। ভালো করে বুঝে নাও অঙ্কটা, নিজের মতো লসও করো তাহলে বুঝে ফেলবে। ওকে, 3 মাইক্রোফ্যারাড। এবার এর সঙ্গে আবার এটা কিসে আছে, তাহলে আমি আরেকটা তাহলে ছবি এঁকে দিচ্ছি। এটা কি, তাহলে এটা কী করে কী এবার হচ্ছে এটা, ঠিক আছে। এখানে তাহলে এটা কি হচ্ছে রে, এটা হচ্ছে তোমার সমান্তরাল আছে, তাই তো? তাহলে সি পি, তাই তো, সি পি। বেশ, অর্থাৎ 3 + 6, তাহলে 9 মাইক্রোফ্যারাড। তাহলে এটা বেরিয়ে গেল তুল্য ধারকত্ব। তাহলে প্রথম এখানে 2 নম্বর কোশ্চেনটা বেরোলো, তাই না? এখানে 2 নম্বর কোশ্চেনে 9 মাইক্রোফ্যারাড। এখানে 2 নম্বর কোশ্চেনটা কই না, 2 নম্বরে বলেছিল বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে, তাই না? 9 মাইক্রোফ্যারাড তাহলে বেরিয়ে গেল, এটা হলো তুল্য ধারকত্ব। তাহলে এটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল, 2 নম্বরের অ্যান্সার। ওকে, বেশ, চলো তারপরে কি বলেছে, প্রতিটা ধারকের আধান বের করতে বলেছে, আর বলেছে সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, তো চলো এইবার 1 নাম্বার কি করবো এটা এখানে, না কি করবো এটা, Q1 কিউ বের করবো, কিউ ইকুয়াল টু সিবি, তাই তো? তাহলে এখানে আধান পেয়ে যাবো। আর কিউ মানে এখানে কটা আধান সেটা প্রথম জানতে হবে। বেশ, তো আমি এখানে কি করবো, ছবিটা ভালো করে আবার এঁকে দিচ্ছি, না হলে আমি এদিকটা তাহলে ছবিই হোক, আমি এখানে 1 নাম্বার দিচ্ছি, এখানটা আর একটা ছবি দিচ্ছি, আমি ছবিটা ভালো করে বোঝো। এটা 6 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। ওকে, তো এর সঙ্গে আমি একটা ব্যাটারি, এই ব্যাটারিটা কানেকশান মানে প্রথম ছবির মধ্যেই করেছি, ঠিক আছে? তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তো? এটা সমান্তরাল, এটা কিন্তু শ্রেণী না, ভালো করে দেখে নাও, এটা সমান্তরালই আছে, ঠিক আছে? হয়তো ভাববে এটা সমান্তরাল শ্রেণী, যেটার জন্য এটা সমান্তরালই আছে, দেখে নাও। এটা C1 আর C3 যেমন মনে হচ্ছে এটা কিছু শ্রেণীতে আছে, শ্রেণীতে না, কিন্তু মোজারা দেওয়ার ফলে এটা সমান্তরালে হয়ে গিয়েছিল, ঠিক আছে? C1 C3টা, এই তো C1 আর C3 এখানে যেমন নেওয়া আছে তারপরের লাইনে, এখানে কিন্তু এটা সমান্তরালে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা বলছিলাম, ঠিক আছে? এটা দেখে মনে হচ্ছে C1 আর C3টা শ্রেণীতে মনে হচ্ছে, কিন্তু এটা শ্রেণীতে না, সমান্তরালে আছে। মধ্যটা দেওয়ার জন্য দেখো দেখো, তারপরে ছবিটা দিয়ে এঁকেছি C1 আর C3 সমান্তরালে, তো তাই না? ওই জন্য এরা এরা এটা সেই সমান্তরালই আছে। বেশ, তো এবার কি ব্যাপার হচ্ছে, এখানে কী করবো না, আধান বের করতে বলেছে, তো আমি জানি সূত্র আধান বের করার, কিউ ইকুয়াল টু সিভি। তা প্রথম আধান বের করবো আমি, লাস্টে বেরিয়েছে 9 মাইক্রোফ্যারাড, তাই তো? তো আমি 9টাকে তো একবারে 9 মাইক্রোফ্যারাড বলে একটা ধারক লিখতে পারি না। এখানে বলেছে যেহেতু শক্তির পরিবর্তন মানে শক্তি, এখানে যেহেতু আধান বের করতে বলেছে, তো আমি এখানে দুটো দিলাম, 6 আর 3, অর্থাৎ মানে এই 3 আর 6, ঠিক আছে? একবারে ভেঙে দিলাম, এটা 3 আর 6 হয়ে গেল। তাহলে এবার সুবিধা হবে, Q1 C1 করে দিলাম একবার, আর 2 নম্বরে করবো আমি 2 নম্বরে দেবো Q2 ইকুয়াল টু C2 V2, ঠিক আছে? C2 V দরকার নেই। ওকে, এবার C1-এর জায়গায় 3 × 10⁻⁶ × 12, আর এর জায়গায় দেবো হচ্ছে 6 × 10⁻⁶ × 12। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন বেরিয়ে পড়বে 36 × 10⁻⁶ কুলম, এটা একটা। আর এই ক্ষেত্রে হবে হচ্ছে 72 × 10⁻⁶ কুলম, এটা একটা। ওকে, তো বেরিয়ে গেল। তাহলে কি বললো এখানে, তাহলে না কোশ্চেন, তাহলে 1 নম্বরেরটাও বেরিয়ে গেল। 1 নম্বর প্রতিটা ধারকের আধান বের করতে বলেছিল, প্রতিটা ধারকের আধানও বেরিয়ে গেল। এখন 36 মাইক্রোকুলম, আরেকটা 36 মাইক্রোকুলম, আর একটা 72, 3টে বের করেছে, আমি দুটো বের করলাম, তাই তো? বেশ, ওর কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে 3টে বের করলেও করতে পারে, C1 C2 C3, আমি এখন দুটো করলাম শুধুমাত্র, ঠিক আছে? তুমি এখানে 3টে বের করতে পারতে, ঠিক আছে? সেরকম ব্যাপার না। বেশ, চলো তারপরে কি, বেশ, আমি তো শুধুমাত্র 3টেই দেওয়া আছে, তাই না? একটা দেওয়া আছে 9, এখানে লাস্টে বেরোলো, তো আমি 9টাকে করে 3 আর 6 ছিল সেটাকে করলাম, আর একটা 3 তো পড়ে আছে, সেই 3টাকে করো। দেখো এখানে আমি 3 ডিগ্রি করার পর যদি আমি 36 পাই, তাহলে আর একটা 3 দিয়ে করলে আমি সেই 36 পেয়ে যাবো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি তো? ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আসল ব্যাপার 36টা বোঝানো হচ্ছে, দুটো আধানে পেয়ে গেছি। বেশ, এবার তারপর তাহলে এটা 2 নম্বর, এটা তাহলে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আর এটা তাহলে মানে উল্টো পাল্টা হলো, ঠিক আছে? চিন্তা নেই,
মানে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো আমার কিন্তু প্রথমেই বেরিয়ে করেছে 1 নম্বরের কোশ্চেনটা বেরোয়নি, প্রথমে আমার 2 নম্বরের কোশ্চেন বেরিয়েছে অ্যান্সার, ঠিক আছে, তারপরে বেরোলো 1 নম্বরে, তারপরে 3 নম্বরে বেরোচ্ছে। বেশ দেখো ধারকগুলির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ, তাই না? তো 3 নম্বরটা বলেছে কি সঞ্চিত শক্তির পরিমাণ, তাই তো, সঞ্চিত শক্তির পরিমাণ কি সূত্র, হাফ সি ভি স্কোয়ার, তাই না? হাফ ইন্টু সি কত, সি হলো কত বলেছে, সি 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 এখানে বলে দিয়েছে, সি হচ্ছে 9 × 10⁻⁻6 হবে, কারণ এখানে তুলোধার কত সি ওটাই, তাই না? মানে এইটা সি, আসল সি হচ্ছে এইটা, ঠিক আছে, সি এটাই, মানে আসল ধারকত্ব তুলোধারকত্ব সি 9 মাইক্রোফ্যারাড, তার 9 × 10⁹, এখানে সি হচ্ছে এটা, ঠিক আছে, তো সি না এটা সিপি, ঠিক আছে, এটা তুলোধারকত্ব, এটাই তো তুলোধারকত্ব, তো 9 × 10⁻⁻6 ইন্টু 12 আছে ভি, 12 এবার এটা দেখো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বেরোবে না 6.48 × 10⁻⁻4 জুল। ওকে, এটা বেরোলো। ওকে, তাহলে বুঝতে পারলে অঙ্কটা খুব সহজে, কঠিন লাগলো নাকি অঙ্কটা? সহজে অঙ্ক আছে, ঠিক আছে, এই ব্যাপারটা বোঝার জন্য এটা ইয়ে। চলো এবার 39 নম্বর অঙ্কটা করো। 39 এটা কী বলেছে, নিচের বর্তনীতে 5টি ধারকের একটা সমবায়কে 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। বেশ, তো এটার ক্ষেত্রেও ছবিটা প্রথমে এঁকে নাও, ঠিক আছে, ছবিটা প্রথমে এঁকে নাও, দেখো ছবিটা, আমি ছবিটা প্রথমে এঁকে নিচ্ছি। তো দেখো ছবিটা নাহলে আঁকলাম একটু নেমি। তো এবার অঙ্কটা কী বলেছে সেটা দেখো, অঙ্কটা বলেছে কি না নিচের বর্তনীতে 5টি ধারকের একটা সমবায়কে 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে, বুঝতে পারছি তো, 105টা ধারকের একটা সমবায়কে 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। বর্তনীর মোট আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বর্তনীর মোট আধান কত, অর্থাৎ কিউ নির্ণয় করতে বলেছে আধান, আর কি বলেছে না বর্তনীর মোট আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। বেশ, তো চলো অঙ্কটা করো 39 নম্বরের। তো দেখো অঙ্কটা, বেশ, তো অঙ্কটা পড়লাম, ঠিক আছে, তো দেখো অঙ্কটা খুব একটা বড় না, ঠিক আছে, তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, না পারলে কমেন্ট সেকশানে জানিও, কমেন্ট সেকশানে বলছি তো, কমেন্ট সেকশানে আছে, কমেন্ট জানিও, না আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে, তোমরা প্লেলিস্টে চলে যাও, ধারকত্বের পেয়ে যাবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। তো চলো 40 নম্বর, চলো 40 নম্বর অঙ্কটা পড়। 40 নম্বরটা কী বলছে, একটি ধারককে 200 ভোল্টে আহিত করলে 0.1 কুলম আধান সঞ্চিত হয়। একটি ধারককে 200 ভোল্টে আহিত করলে 0.1 কুলম আধান সঞ্চিত হয়। ডিসচার্জিংয়ের সময় কত শক্তি নির্গত হবে? ডিসচার্জিং, বুঝতেছি তো, বেশ, তো দেখো অঙ্কটা তাহলে কী কী বলে দিয়েছে প্রথমে সেটা টুকে নাও। প্রথমে বলে দিয়েছে ভি, বলে দিয়েছে ভি, তাই না, ভি বলে দিয়েছে কত 200 ভোল্ট, আর বলেছে আধান বলে দিয়েছে কিউ, বলে দিচ্ছে 0.1 কুলম। বেশ, তো আমরা জানি সূত্র কি, ডিসচার্জিং করলে কত শক্তি নির্গত হবে বলেছে, তাই তো, তাহলে ডিসচার্জিং করলে কত শক্তি নির্গত হবে, তো শক্তি ইকুয়াল টু হাফ এখানে কিউ ভি স্কোয়ার, হাফ কিউ ভি, তাই না, সূত্রটা হাফ কিউ ভি, এইখানে এই সূত্রটা কাজে লাগবে কিন্তু, হাফ কিউ ভি, এখানে হাফ কিউ ভি স্কোয়ার বলছি, হাফ কিউ ভি সূত্রটা, ঠিক আছে, এখানে হাফ কিউ ভি সূত্র কাজে লাগবে। তো দেখো হাফ ইন্টু কিউ 0.1 ইন্টু ভি হচ্ছে 200। ওকে, এবার এটা ক্যালকুলেশন করলে 10 জুল বেরোবে, এটাই অ্যান্সার। ওকে, সহজ অঙ্ক। 41 নম্বর অঙ্কটা পড়ো, সহজ অঙ্ক এগুলো, ঠিক আছে। 41 নম্বর অঙ্কটা বলছে 100 ভোল্ট সমপ্রবাহ উৎস ব্যবহার করলে একটি ধারককে 100 ভোল্ট সমপ্রবাহ, মানে ভি বলে দিয়েছে 100 ভোল্ট, ভি বলে দিয়েছে 100 ভোল্ট। বেশ, এবার বলেছে যে আহিত করলে 0.1 কুলম আধান উৎস ব্যবহার করলে একটা ধারককে কি বলছে, একটা ধারককে 1 জুল শক্তি সঞ্চিত হয়, অর্থাৎ ই হচ্ছে 1 জুল শক্তি সঞ্চিত হয়, ঠিক আছে। তারপর বলছে ধারকটি ধারকত্ব কত, অর্থাৎ সি কত, তাই না, অর্থাৎ সি কত বের করতে বলেছে। তো আমরা সূত্র কি জানি, এর নতুন একটা সূত্র, এটা একটু ভালো করে দেখে নাও, নতুন বলতে ব্যাপারটা দেখে নাও ভালো করে, সূত্র তোমরা বুঝতে পারবে, এই সে একই সূত্র, ই ইকুয়াল টু হাফ
সিভি স্কোয়ার ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তো ই বলেছে 1, আমি সি বের করবো, তাই তো ইকুয়াল টু হাফ সিভি, হাফ ইন্টু সি ইন্টু ভি হলো 100 হোল স্কোয়ার, তাই তো। এবার সি ইকুয়াল টু সি বের করবো, তাই তো। তো সি ইকুয়াল, এখানে আমি একবার না একটু করছি আরেকটা লাইন, 1 ইন্টু 1 বসলো, ঠিক আছে, 1 ইন্টু একবার আমি এটাকে 1000 10,000 ইন্টু সি বাই 2, ভালো করে দেখে না, 10,000 ইন্টু সি বাই 2। এইবার এখান থেকে আমি 2 ইকুয়াল টু 10,000 ইন্টু সি, তাহলে আমি সি ইকুয়াল টু 2/10,000, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে, -4, 41 নম্বর হয়ে গেল, 4 ফ্যারাডে। ওকে, ভালো করে দেখে নাও অঙ্কটা। তো 2 ইন্টু 10⁻⁴ ফ্যারাডে। ওকে, তো ভালো করে অঙ্কটা দেখে নাও। ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার সূত্র ধরে অঙ্কটা হলো, একটা নতুন সূত্র, ঠিক আছে, এই অঙ্ক সূত্র ধরে অঙ্কটা হলো, বেশ সহজ অঙ্ক। 42 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, বলছে নিচের বর্তনীতে, এটা একটা ছবি দিয়েছে, ধারকের সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ। তো বেশ চলো ছবিটা প্রথমে এঁকে নিই, ঠিক আছে। ছবিটা বলেছে কেমন দেখো, তো দেখো ছবিটা তাহলে আঁকলাম। এবার ছবিটা আঁকার পর দেখো ছবিটা লিখলাম পরে কী বলছে, নিচের বর্তনীতে ধারকের সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, তো ধারকের সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ। বেশ, তাহলে এবার কী করবো আমি, সঞ্চিত শক্তি প্রথমে লিখে ফেলি, সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে, তো সঞ্চিত শক্তি করি, কত হবে না হাফ সি ভি স্কোয়ার। তো হাফ ইন্টু সি কত সেটা জানি না, তো সিটা প্রথমে বের করে নাও। না এখানে 30, 20 আর 10 তিনটেই প্যারালালে আছে, তো সি পি ইকুয়াল টু 30 + 20 + 10 হয়ে যাবে 60 মাইক্রোফ্যারাড। তাহলে 60 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি হচ্ছে 100 হোল স্কোয়ার। এটা করলে হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0.3 জুল। অঙ্কগুলো খুবই সহজ, কোনো টেনশন নেই, ভালো করে দেখে নাও অঙ্কগুলো, তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে অঙ্কটা, ঠিক আছে। মানে তিনটে প্রথমে আমি সমান্তরালে ছিল, সিপি বের করে নিলাম, দিয়ে হাফ সিপি স্কোয়ার সূত্র সি বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। বেশ চলো 43 নম্বর অঙ্ক। 43 নম্বর অঙ্কটা কি বলছে, 43 নম্বর অঙ্কটা বলছে, দেখে নাও কী বলছে 43 নম্বর অঙ্কটা। বলছে একটি 10 ভোল্ট, বলছে একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক যুক্ত করা আছে। একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক, অর্থাৎ ধারকটি যেটা পরিবর্তনশীল ধারক যুক্ত করা আছে, ধারকত্ব 7 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাডে পরিবর্তিত হলে সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে। বেশ, তাহলে কত হ্রাস পাবে দেখা যাক, চলো 43 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমাকে কি করা যাবে না E1, প্রথমেই আমি E1টা বের করবো একবার, আর এদিকে করব E2টা বের, ঠিক আছে। তো E1 - E2 করলেই তাহলে এনার্জি লসটা পেয়ে যাবো বা শক্তির হ্রাসটা পেয়ে যাবো, তাই না। বেশ, তো E1 আমরা সূত্র জানি হাফ সি ভি স্কোয়ার, আর এটার ক্ষেত্রেও হাফ সি ভি স্কোয়ার। এবার এটার ক্ষেত্রে হাফ ইন্টু সি কত দেখো বইয়ে বলে দিয়েছে যে ধারকত্ব 7 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাডে পরিবর্তিত, অর্থাৎ প্রথমে হচ্ছে 7 × 10⁻⁻6 এটা ভি কত, ভি যাই একই 10, তো 10 হোল স্কোয়ার। এর ক্ষেত্রেও হাফ ইন্টু সিটা বলছে এবার 3তে নিয়ে যা হচ্ছে 7 থেকে 3-এ, তো 3 × 10⁻⁻6 ইন্টু ভি হচ্ছে সেই 10-এর হোল স্কোয়ার। ওকে, তো বেশ সেটা ক্যালকুলেশন করলে বেরোবে 1.5 × 10⁻⁴, আর এটা করলে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 3.5 × 10⁻⁴। ওকে, এবার এটা থেকে তাহলে বুঝে যাবে যে এনার্জি হ্রাস বা এনার্জি লস তাহলে বেরোবে কত, E1 - E2। তাহলে E1 কত, 3.5 × 10⁻⁴
1.5 ইন্টু 10⁻⁻4। ওকে, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে কত না 2 ইন্টু 10⁻⁻4 জুল। এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা। বেশ, তো এটাই তোমাদের আজ শেষ অঙ্ক ছিল ধারকত্ব ধারকের লেসনের। তো দেখা হচ্ছে একটা নেক্সট চ্যাপ্টারে, নেক্সট লেসনে। ওকে, তো ততক্ষণে ভালো থেকো। থ্যাংক ইউ।